ঘুম থেকে উঠে কিছু করো বা না করো, তোমার তো রান্না করতেই হবে। তোমার খাওয়ার জন্যও করতে হবে এবং অন্যকে খাওয়ানোর জন্য হলেও তোমাকে রান্না করতে হবে। রাতটা পেরোলেই সকালবেলা হয় শুরু, যে কি রান্না করব কি রান্না করব। এইদিকে আমি মাছ রান্না করব বলে মাছ ভেজে নিচ্ছি, আরেকদিকেই তো হাঁস এনেছিল, হাঁসটাও কেটে নিয়েছি। তবে হাঁসটা আজকে আর রান্না করব না, আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করব। এখানে আমি মাছ ভেজে নিচ্ছি, তারপরে ফুলকপিগুলো ধুয়ে সেই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম ঢাকা দিয়ে। তারপরে আমি ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিব, মানে ভেজে নিব। তারপর ফুলকপি তরকারিটা আমি এখানে রান্না করে নিয়েছি, উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার খুবই ভালো লাগে, ঘ্রাণটাই আমার অনেক ভালো লাগে। এদিকে তরকারি রান্না করা শেষ, এরপরে আমি কয়েক রকমের ভর্তাও বানাবো। অনেকদিন ধরে ভর্তা বানানো হয় না, তারপরে এখানে আমি ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এদিকে আমি ডাঁড়ার পাতা ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে মাছ ভর্তা বানিয়েছিলাম। আর সন্ধ্যার সময় দেখি যে আমার নানু গ্রাম থেকে, সেই মানিকগঞ্জ থেকে আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে। শুধু পিঠা না, এখানে চাল ভেজেও পাঠিয়েছে। আমার নানুর হাতের এই চাল আর কলাই ভাজা খুবই মজা লাগে খেতে। আর নানীদের ভালোবাসা মনে হয় এমনই হয়, যেতে পারিনি বলে সবকিছুই বানিয়ে পাঠিয়ে দিয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।